গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,00,000 টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার অব্যাহতি চেয়ে আবেদন করেছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার ২রা জুন ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে ডক্টর ইউনূস সহ ১৪ জনের মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। আদালতে ডক্টর ইউনূস হাজিরা প্রদান করেন। এরপর মামলা দায় হতে অব্যাহতি চেয়ে আবেদন করেন বলে জানিয়েছেন ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লাভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আজ মামলায় হাজিরা দিয়েছেন। এ মামলায় আজ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। আমরা ডক্টর ইউনূসের পক্ষে অব্যাহতি চেয়ে আবেদন করেছি। এর আগে বৃহস্পতিবার ২রা মে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আজ ২রা জুন অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেছেন। ২০২৩ সালের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫,২২,৬৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন।